আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা ইউটিউব মার্কেটিং এর তৃতীয় ক্লাসে চলে এসেছি। সো নিঃসন্দেহে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং ক্লাসের পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করলে আজকের ক্লাসগুলো বোঝা যাবে। ঠিক আছে? তো আজকে আমরা আপনার একটা ভিডিও আপলোড করব এবং ওই ভিডিওটাকে আপলোড করার পরে আপলোড করতে গেলে কি কি লাগবে, ঠিক আছে, কি কি লাগবে এই বিষয়টা আমরা দেখব। আমি গতকালকে একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা আজকে আপলোড করব একটা আমাদের চ্যানেলে। তো ওইটা আপলোড করার সময় আমাদের মুখ্য বিষয় কয়েকটা রয়েছে। একটা ইউটিউব চ্যানেলে ভিডিও প্রমোশন মানে আপনার ভাইরাল হয় বা প্রমোট হয় বিভিন্ন কারণে। এর মধ্যে রয়েছে ভিডিও থাম্বনেল, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ভিডিওর কন্টেন্ট, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে ভিডিওটা আপনার উপস্থাপনা। চতুর্থ তো ইনফরমেশন। তারপরে রয়েছে আপনার ভিডিও এসইও, হ্যাঁ, ভিডিওর ডেসক্রিপশন, অর্থাৎ যে ভিডিওটা আপনি এসইও করছেন সে ভিডিওর ডেসক্রিপশন, মিটা ট্যাগস, সমস্ত কিছুর উপরেই ডিপেন্ড করে একটা ভিডিও আপনার সামনের দিকে আসা। এরপরে রয়েছে প্রমোশন, পেইড প্রমোশন। তো প্রমোশন কত প্রকার, কি কি, এগুলো আমরা পরের ক্লাসে শিখব। আমি চেষ্টা করব যে এটা আগামী উম, আমাদের আগামী 10 তারিখের আগে যাতে ইউটিউব মার্কেটিং শেষ হয়ে যায়, নতুন যারা ঢুকবে তারা যেন আপনাদের সাথে নতুন টপিক শিখতে পারে। এভাবে আমরা মূলত ব্যাচগুলোকে অ্যাডজাস্ট করি, এতে করে নতুন পুরনো কারো সমস্যা থাকে না। তো আমি একটু দেখছি যে আমাদের যে ডাউনলোড করেছিলাম ক্যামথাসিয়া, সেই ডাউনলোড ফাইলটা আর কি ইনস্টল করার জন্য। কারণ কি যে একটু একটু চেক করে নেই। আচ্ছা, হবে, কাজ হবে, সমস্যা নাই। এটা আমি সোর্স থেকে নিয়েছি, অথেন্টিক সোর্স থেকে। এক জায়গায় ক্যামথাসিয়ার একটা কোর্স করেছিলাম এক বড় ভাইয়ের, তাহমিদুল হক ভাই, বাংলাদেশ ব্যাংকের আপনার ম্যানেজার। সো হি ওয়াজ আ গুড ফ্রিল্যান্সার অলসো। যাই হোক, এটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। টেস্টিং করে নিলাম আর কি। আচ্ছা, এখন প্রথম কথা হলো তাহলে আজকে আমাদের মূল উদ্দেশ্য কি ক্লাসের। ভাই, যার সাউন্ড সোলো আছে সে একটু সাউন্ডটা নিজেই বাড়ায় নেন। আমার সাউন্ড ঠিকই আছে। 130-140 জন মানুষ ক্লাস করছে, সবার সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা হচ্ছে, তার মানে সমস্যা আপনারই। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আজকে ভিডিও আপলোড করব। প্রথম কথা, ভিডিও আপলোড করার পরে আহ, ভিডিওটাকে কিভাবে সুন্দর করে এসইও করতে হয়, অপটিমাইজ করতে হয়, তার জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করব এবং ওইটাকে ফ্রি টুলস দিয়ে এসইও করব, র্যাঙ্কিং করব। ফ্রি টুলস দিয়ে এসইও র্যাঙ্কিং করব। ঠিক আছে? তাহলে আমি প্রথম কথা হলো একটা থাম্বনেল ডিজাইনে যাব প্রথমে। হুম। আর আপনারা যারা ক্যানভা প্রো নেননি তারা ক্যানভা প্রো নিয়ে নিবেন। কারণ কি, ক্যানভা প্রো ছাড়া আপনি এই ডিজাইনগুলো সুন্দর সুন্দর করে করতে পারবেন না। হ্যাঁ, ওকে। তাহলে আমি প্রথমে যাব যে আজকে যে ভিডিওটা আপলোড করব সে ভিডিওটা আমি একটু দেখে নিই। সেটা কোথায় আছে? সেটা আমাদের ডকুমেন্টে আছে। তো এটার নাম তারা, ওকে। যে ভিডিওটা আমি আপলোড করব সে ভিডিওটাও দেখবেন আর আজকের ক্লাসটাও দেখবেন, এতে করে যত প্রকার এসইওর সমস্যা অন্তত ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এখানে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সকল কিছুই দেয়া রয়েছে। তাহলে এই গেল একটা ভিডিও, আমরা এটাকে বলে দিই। আচ্ছা, এখন
আমরা দেখবো, একটু কম্পিটিটর রিসার্চ করব। এই ভিডিওটা, আমি যে ভিডিওটা আপলোড করব, এটা হচ্ছে ইউটিউব এসইও হচ্ছে সঠিকভাবে করার নিয়ম, এরকম একটা বিষয়। তাহলে হাউ টু র্যাঙ্ক ভিডিও অন ইউটিউব, হ্যাঁ, অথবা এটাতে সার্চ করতে পারি, যে বাংলাগুলো কি আসছে দেখি। এসইও করে, এসইও করে ভাইরাল, এসইও করে ভাইরাল নতুন নিয়ম কি লিখছে, এসইও করে ভাইরাল নতুন নিয়ম আগে পরে, আচ্ছা যাই হোক, সুন্দর দিয়েছে সামনে। তাহলে আপনার এখানে দেখেন যে সঠিক এসইও করলে ভিডিও ভাইরাল, তাহলে এ একটা দিয়েছে, ওটা ফার্স্টে আছে। ওকে ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব এসইও, হাউ হাউ আই র্যাঙ্ক নাম্বার 1 অন ইউটিউব ইন 2024। ঠিক আছে, অনেক সুন্দর থাম্বনেল, এগুলো প্রফেশনালদের দিয়ে করা। তো যে কোনো ভিডিও র্যাঙ্ক করবে, হ্যাঁ, এ দিয়েছে, এ খুব ভালো ইউটিউবার, স্বাধীন ভাই, র্যাঙ্ক অন। তাহলে এরকম একটা আমি আইডিয়া নিলাম থাম্বনেলে, তাই না? তো এখন ধরেন আমি থাম্বনেল ডিজাইন করব। আপনারা জানেন যে আমি হাতুড়ে ডাক্তার, যেহেতু আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, তারপরেও চেষ্টা করব যে একটা থাম্বনেল ডিজাইন করার, ঠিক আছে? তাহলে ক্যানভা দিয়ে আমরা কাজগুলো করি আপাতত। তো ইউটিউব রিলেটেড ইয়াগুলো, ইউটিউব লিখে সার্চ করবেন ক্যানভা থেকে, অবশ্যই ক্যানভা প্রো হতে হবে। যেমন এই যে এটা করেছি আমি, এটা করেছি আমি, এগুলো ক্যানভা প্রো দিয়েই করা। হুম। তো থাম্বনেল চুজ করারটাও হচ্ছে, প্রিমিয়াম যে থাম্বনেল গুলো আছে এগুলো চুজ করাটাও হচ্ছে একটা আপনার ইয়ার বিষয়, এটাও দক্ষতার প্রয়োজন, যে কোনটা নিব। আমরা একটু সময় ব্যয় করবো এখানে, 2 মিনিট, দেখি কোনটা একটু ইয়া করে, অ্যাডজাস্ট করে আমাদের ধারণার সাথে। হুম, এটা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। দেখেন, আপনি স্ক্রল করে শেষ করতে পারবেন না, এতগুলো ডিজাইন কিন্তু অলরেডি আছে, এগুলো থেকে আপনি চুজ করতে পারেন একটা, দিয়ে আপনার কাজটা আপাতত চালিয়ে নিতে পারেন। হুম, আমি জাস্ট দেখছি, অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর মধ্যে একটা পিক আপ করে ফেলবো। রেকর্ড হচ্ছে, রেকর্ডের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আপনারা তো পাবেন রেকর্ড ভিডিও, তাই না? নতুন করে রেকর্ডিং এর হচ্ছে আপিল করার দরকার কি? আমি একটু দেখছি। হুম, ইউটিউবে এসইও লিখে দেখি একটু, যে এরকম কিছু ভিডিও থাকে কিনা। হুম, দেখি কিছু আছে। ইউটিউবে এসইও লিখে সার্চ করলেও কিছু জিনিস আছে এখানে। এগুলো একটু সময় দিতে হয়, একটু পছন্দ তাড়াহুড়ো করলে আবার ভালো হয় না। দেখো, আমরা এখন আপাতত একটা করি।
এই লেখাটা একটু আমরা অ্যাডজাস্ট করে নিব। এই কালারটা একটু আমাদের কম্বিনেশন করতে হবে। কালারটা আমরা চেঞ্জ করে এটা বলতে রাখলাম। এই লেখার ফন্টটাকে একটু চেঞ্জ করব, বড় করে দিব। হুম। হাফিজুর রহমান দাগ দিচ্ছ কেন দাদা? ওকে, মোটামুটি আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা ভালো থাম্বনেইল ডিজাইন করতে পেরেছি, যেটা চলবে আর কি। আমরা এটা 1280 x 720 ফরম্যাট পিক্সেলে হবে, কন্টিনিউ করব। এটা অলরেডি আছে সম্ভবত, তারপর আমরা একটু ফার্দার চেক করে নিচ্ছি। রিসাইজ করে নিলাম। ওকে, এখন আমি একটু বড় করি বা ডাউনলোড করে নেই। ওকে, তাহলে ডাউনলোড করলাম। এই ফাইন, তাহলে আমি ডাউনলোড করে ফেললাম, দেখেন। আশা করছি যে মোটামুটি প্রফেশনাল হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে আসবো আমাদের কন্টেন্টে। যেমন এইখানে আপনার 241 কে ভিউ হয়েছে, আগে পরে দিছে ও অনেক হচ্ছে মোটামুটি ভালো মানের ইউটিউবার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে আরেকজন আছে, কে, তারপর এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কন্টেন্ট জেনারেট কিভাবে করব, ঠিক আছে? কন্টেন্ট জেনারেট করার আরেকটা মানে, কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার হেডলাইন, ডেসক্রিপশন, ট্যাগ, মিটা ট্যাগ, ওই রিলিভেন্ট কিওয়ার্ড গুলো সম্পূর্ণ চ্যাট জিপিটি কে ভর করে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে একটা ইউটিউব বাড়ির ছাপ টাপ লাগাতে পারি। ইমেজটার উপরে গিয়ে এডিট করব, এডিট করে এখান থেকে একটু দরকার নেই, সিম্পলই ভাবছি। হ্যাঁ, এটা আমরা ইমেজ ইমেজ কমপ্লিট করে ফেললাম। ইমেজ এসিও আমরা করব। তাহলে আমরা এখন
কন্টেন্টের দিকে আসছি, কিভাবে কন্টেন্ট তৈরি করব বা রিলিভেন্ট কিওয়ার্ড গুলো ফাইন্ড করব বা ট্যাগ গুলো ফাইন্ড করব। আমি এই ভিডিওটাতে গেলাম। এখন এখানে দেখেন হাউ টু র্যাঙ্ক ভিডিও অন ইউটিউব লিখে সার্চ করলে ইউটিউব ভিডিও এসইও টিউটোরিয়াল, ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা, ইউটিউব ভিডিও এসইও টিউব বাডি, এগুলো লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে? তো এখানে ও এটাও লিখছে এসইও করবেন 2023। তো আমরা এটাকে আদর্শ হচ্ছে আপনার ইয়া হিসেবে ধরছি না, আহ, আপনার টাইটেল হিসেবে ধরছি না। এখন এখানে দেখতে পারি হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল অন সার্চ লিস্ট, ইউটিউব চ্যানেল এসইও, এটা হতে পারে। এখন আমি এটাকে বেজ করে আমি এখন কন্টেন্ট তৈরি করব সোজাসুজি। আমি এখন সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে। আপনারা সবাই চ্যাট জিপিটিতে লগ ইন করতে পারেন, যদি লগ ইন না করতে পারেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। খুব সহজ একটা বিষয়। আপনারা কি করবেন, সার্চ করবেন চ্যাট জিপিটি লগ ইন, ঠিক আছে? সরাসরি আসলেন, এসে স্টার্ট নাও। এখানে লগ ইন করাই ছিল আমার। হুম, আচ্ছা। এই যে এখানে আপনার সাইন আপ করতে পারেন অথবা লগ ইন উইথ জিমেল করতে পারেন। এই লগ ইন উইথ জিমেল, এই ব্যাস। এখন আমি এখানে চলে আসলাম, এটা দিলাম, এটা দিলাম, দিয়ে আমি আমার চ্যানেলের যে নাম আছে ওই নামটাও দিব। হুম, দিলাম, দিয়ে বললাম ইউজ দিস, রাইট আ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ট্যাগস, মেটা ট্যাগস must be small letter, give me most high ranking keyword, relevant keyword, and keyword, disclaimer, use emoji, contact, social link দিয়ে এই দিলাম। এতটুকু কথা লিখতে হবে, দেখবেন বাকিটুকু কাজ কার, চ্যাট জিপিটির। ঠিক আছে, এই দেখেন এটা হলো ভিডিও ডেসক্রিপশন পেয়ে গেলেন। এখান থেকে কি কি শিখলেন, দ্য বেসিক অফ ইউটিউব এসইও ও বর্ণনা করছে। তারপরে হোয়াটস নেক্সট আপনি দিলেন লিংক, জয়েন আওয়ার কনভারসেশন নাকি জয়েন দ্য কনভারসেশন, এখানে আপনার রিলিভেন্ট ট্যাগ ফাইন্ড করেছে। তারপরে আপনার এখানে কিওয়ার্ড গুলো নিয়ে আসছে, ডিসক্লেমার নিয়ে আসছে, কন্টাক্ট নিয়ে আসছে, ফলো আওয়ার মিডিয়া, ব্যাস। এখন আমি এটাকে টোটালটাকে কপি করব, ঠিক আছে? টোটালটাকে কপি করলাম, ওকে ফাইন, ভালো কথা। এখানে আসলাম, এখন আমি এসে কপি করে আমি একটা গুগল অথবা একটা ইয়া নিব আর কি, অফিস ওয়ার্ড নিব বা গুগল হচ্ছে ড্রাইভ নেব, যে কোনো একটা করলে হলো। দেখেন এখানে আপনার পুরো কন্টেন্টটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে ভিডিও এবং ইমেজের অন পেজ এসইও করা। অন পেজ মানে ভিতরের কাজগুলো। তাহলে এখানে আমার ইমেজ, এই ইমেজটার আমি সরাসরি কি করব, বেশি কিছু করতে যাব না। আমি সরাসরি এখানে এই যে দেখছেন না ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, এখান থেকে 10টা বা 5টা এখান থেকে মূল কিওয়ার্ড গুলো নেব। বেশি নেওয়া যাবে না, বেশি নিলে আর নেই না। দিয়ে রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব, রিনেমে গিয়ে পেস্ট করব, করে ডট পিএনজি দিব, দিয়ে বাইরে একটা ক্লিক দেবো, হয়ে গেল। এটার আর কিছু করার দরকার নেই। এবার চলে যাবো আমি ভিডিওতে। তাহলে ভিডিওতে আমি চলে যাব, এ হলো আমার ভিডিও। রাইট বাটন ক্লিক করব, দিয়ে প্রপার্টিজে যাব,
প্রপার্টি থেকে ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে টাইটেল দিব। টাইটেল কি? টাইটেল হচ্ছে আমার এইখানে আপনার, আমি যে টাইটেলটা চুজ করলাম, তাই না? তাহলে এইখানে টাইটেল হচ্ছে আপনার এই যে এতটুকু। হুম, তাহলে টাইটেলটা আপনি এখানে রাখেন। ও যেটা টাইটেল দিবে চ্যাট জিপিটি ওটা দিবেন না। আচ্ছা, টাইটেল রাখলাম। এখন এই টাইটেলটা কতটা ওয়ার্ড? 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে। 100 ওয়ার্ডের বেশি হলে কিন্তু ইউটিউবে সাবমিট করা যায় না। তো যাই হোক, আমরা এটা দেখছি। তো আমরা এই টাইটেলটা নিলাম, এই টাইটেলটা কপি করে এখান থেকে যে এটা সরিয়ে দিব, কারণ ওইটা দিলে নিবে না। কপি করলাম। এখন চলে আসলাম আমার ভিডিওতে, এইখানে টাইটেলে বসাই দিলাম। ব্যাস, এখানে তাও একটা আছে, অনেকগুলো দিয়ে। ওকে, সাব টাইটেলও দিয়ে দিবেন। এখানে 5টা স্টার দিয়ে দিবেন। ট্যাগ, যে ট্যাগ গুলো আপনি কপি করে করেছেন, কালেক্ট করেছেন এখান থেকে, এই যে এই ট্যাগ গুলো এখানে কপি করে বসাই দিবেন। কমেন্টেও ওই ট্যাগ গুলো বসাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে আপনি 2 4 5 সেকেন্ড সময় নেবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পরে আপনি আবার চেক করবেন যে এই ভিডিওটাতে ওই ডিটেলসে যা বসিয়েছেন দেখেন সব বসেছে, কিন্তু এখানে ট্যাগ জায়গায় ট্যাগটা বসেনি, টাইটেলে বসেনি, এরকম হয়, মাঝে মাঝে মিসিং হয়। হ্যাঁ, ওকে। আর এইখানে এসে প্রপার্টিজে এসে রিনেমে এসে আপনার ওই যে ভিডিওর যে টাইটেলটা এখানে বসাই দিবেন। বসা হয়ে গেল। এখন আমি চলে যাব আমার ভিডিওতে, চ্যানেলে। চ্যানেলে আসলাম, আপলোড করলাম। এখানে এসে যে কাজটা করতে হবে, আপনাকে 2টা টুলস ইনস্টল করতে হবে। একটা হচ্ছে টিউব বাডি। এই কাজটা আপনারা করবেন গুগল ক্রোমে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টুলসটা ইনস্টল করে। তো ধরে নেন এটা একটা ইউটিউব চ্যানেল। আচ্ছা, তো এখানে টিউব বাডি একটা এক্সটেনশন আপনি অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? এই ডাউনলোড এক্সটেনশন, ডাউনলোড, অ্যাড টু ক্রোম, অ্যাড টু এক্সটেনশন, অ্যাড করবেন। এটা ডাউনলোড হবে, এখানে ডাউনলোড হয়ে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। একটু সময় নেয় এগুলো, যে 24 মেগাবাইট, তো একটু সময় নেবে। আবার ভিড আইকিউ, আচ্ছা এই চলে আসছে টিউবার এটা। এখন বলছে সাইন ইন, ঠিক আছে। তো আই হ্যাভ রিড করে ফেলবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে, যেটাতে আপনার কি আছে, অ্যাক্সেস আছে ইউটিউবের যে জিমেলে, ওই জিমেলটা সিলেক্ট করে দিবেন, দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করলেন, দিয়ে লঞ্চ এক্সটেনশন করে ফেলবেন। আর এখান থেকে ওই টিউব বাডিকে বের করে ফেলবেন। ঠিক আছে। এখন দেখেন এখানে আপনার আই হ্যাভ রিড সাইন ইন ইউটিউব, ইউটিউবের সাথে কানেক্ট করতে হবে, দিয়ে জিমেলটা চিনে দিলেন। এখন সিলেক্ট করে ফেললাম, কন্টিনিউ। কারণ এই কাজগুলো না করলে আপনাকে র্যাঙ্কিং স্কোরটা দেখাবেন। ঠিক আছে। তাহলে এখন আমি এইখানে কি করলাম, হচ্ছে কানেক্ট হয়ে গেলাম। এগুলো না করলেও হয়, যাই হোক আমরা করে ফেললাম। ডান। তাহলে এখন আসি আমাদের
আপনার হচ্ছে প্রো কিনতে বলছে, তো আমি প্রো কিনবো না। এই যেখানে আমি ভিডিও দেখতে পাবো, ভিডিওর সকল স্কোর। তাহলে এভাবে আপনি টিউব বাডি আপনার হচ্ছে এবং ভিড আইকিউ একইভাবে ভিড আইকিউ এক্সটেনশনটাও আপনি অ্যাড করে ফেলবেন। আচ্ছা, সাইন আপ তো না, ভিড আইকিউ .com এ না গিয়ে ভিড আইকিউ এক্সটেনশন, আমাদের এক্সটেনশন লাগবে। এই দুইটা টুলস আপনি প্রথমে ফ্রিতে কাজ করেন, আপনার টাকা দেওয়ার প্রথমে দরকার নেই। যখন আপনার প্রয়োজন হবে, আপনি ক্লায়েন্টের কাজ করছেন আস্তে ধীরে, তখন আপনি টাকা দিয়ে কেনেন। এখান থেকে আমি বের করে নিব, বের করে নিয়ে এই যে সাইন আপ উইথ গুগল, গুগলে সাইন আপ, কন্টিনিউ, এই যে সাইন আপ সাকসেস। তার মানে আপনার এখান থেকে সাইন আপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, Hello everyone and welcome to Vidai. অনেক সাউন্ড দেওয়া যায় আমার এতে, আমি নিজেই চমকে উঠছি। যাই হোক, তাহলে এখন দেখেন যে এই কাজটুকু আপনার প্রথমে করে ফেলতে হবে। এখন দেখেন যে এখানে এই ভিডিওটার যে ভিডিওটা দেখাচ্ছে, এই ভিডিওটার স্কোর দেখেন এখানে দেখাচ্ছে। তাহলে আমরা এখন চলে আসলাম ভিডিও আপলোডে। ভিডিও আপলোডে এসে আমি যে ভিডিওটা আপলোড করব এখানে, এই হলো আমার ভিডিও। এখানে আমি ওপেন করলাম। ওকে, তাহলে এখন এটা আমার একদম হচ্ছে 97-এ আছে, অর্থাৎ আমি তিনটা হাউ টু র্যাঙ্ক দিতে পারবো। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ইউর ইউটিউব ভিডিও চ্যানেল অন সার্চ লিস্ট, এখানে একটা ডায়েরি দিতে দিতে পারবো। আর হচ্ছে আমি এখানে ওকে, এখানে দিতে পারবো, এখানে দুইটা দিই। ওকে, ফাইন। তাহলে আমার একদম পরিপূর্ণ 100-তে 100 হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমার যেই কাজগুলো করার সেগুলো হচ্ছে আমি সুন্দর করে এখান থেকে কপি করব, নিয়ে এসে বসাবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, ভালো করে দেখেন, এখানে কপি পেস্ট। আমার যেই টাইটেলটা আমি এখানে দিয়েছিলাম, এই টাইটেলটা এখানে দিব। ঠিক আছে, এখানে যেই অসামঞ্জস্যগুলো আছে এগুলো একটু ঠিক করে নিব। এখানে সোশ্যাল লিঙ্কগুলো আমি অ্যাড করে দিব। এগুলো আমরা একবারেই অ্যাড করে রাখতে পারি চ্যানেলে, আমাদের যেভাবে দেখিয়েছিলাম, যে আমাদের যে লিঙ্কগুলো রয়েছে আপনারা একবারেই এখান থেকে কি করতে পারেন, অ্যাড করে ফেলতে পারেন সেটিংসে গিয়ে, তাহলে বারবার করতে হবে না। আমারটাও আপডেট দিতে হবে। ওকে, তাহলে বসাই দিলাম। ফাইন, তাহলে আমরা এতটুকু কাজ করে ফেললাম। কন্টাক্টে ইমেল দিয়ে দিলাম। ওকে, ফাইন। আমরা ঘাটতিগুলো পূরণ করে নিলাম, যেগুলো আছে সুন্দর করে, কারণ সৌন্দর্যের একটা বিষয় রয়েছে। ফাইন, এখন আমরা এই মিটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, এবং কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। আপ নেক্সট আমরা এখান থেকে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, ফাইন।
তুমি কি শিখবে? ওকে, কোনো কপিরাইট ধরবে না, টেনশন করার কিছু নেই। ফাইন। যেহেতু এখানে উপরে ডেসক্রিপশন লেখা আছে, সেটা এখানে আমি ডেসক্রিপশন আর দিব না। এখানে আমার কাজ শেষ। এখন আমি চলে আসব আমার থাম্বনেল আপলোডে। থাম্বনেলটা আপলোড করে ফেললাম। এবার আমি আসব, আমার এটা প্লে লিস্টে অ্যাড আছে, তাই আমি প্লে লিস্টে দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এটার স্কোর বাড়ানো। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 50-এ 39 আউট অফ আছে। তো মূল বিষয় হলো যে এই যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলোর এখানে আমাকে কি করতে হবে, অন্তত 20টা রিলিভেন্ট ট্যাগ যেগুলো র্যাঙ্ক করবে বা যেগুলো দিয়ে মানুষ সার্চ করে, সেগুলো আমাকে বসাতে হবে। এবং এটা অবশ্যই 500 ওয়ার্ডের মধ্যে হতে হবে। কত ওয়ার্ডের মধ্যে? 500 ওয়ার্ডের মধ্যে। তো আপনারা ইতিমধ্যেই যে কাজটা আমরা করেছি, যে উই হ্যাভ লট অফ কি রিলিভেন্ট কিওয়ার্ডস ট্যাগস, কিন্তু কি হয়ে গেছে, বের করে ফেলছি আমরা। দেখেন এখানে রিলিভেন্ট ট্যাগ, রিলিভেন্ট মিটা ট্যাগ, যেগুলো মিটা ট্যাগ এগুলোই আমরা হচ্ছে, এগুলো দিয়ে মানুষ সার্চ করে। দেখেন তো, হাউ টু র্যাঙ্ক অন ইউটিউব ভিডিও, নাকি হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল, এটা দিয়ে সার্চ করে মানুষ। ইউটিউব এসইও টিপস সার্চ করে মানুষ। ইউটিউব চ্যানেল এসইও দিয়ে সার্চ করে মানুষ। তাহলে এই এই কথাগুলো দিয়ে কিন্তু সার্চ করে, এগুলোর সার্চ ভলিউম রয়েছে। তাহলে আমি এখান থেকে আমার যেই মিটা ট্যাগ গুলো আমি দিয়েছি, আমি এগুলো চুজ করব। ঠিক আছে, ফার্স্ট। তাহলে আপনার কোনো ভিডিআইকিউ বা অন্য কোনো টুলস এর প্রয়োজন হবে না, কারণ চ্যাট জিপিটি যে বস না, আপনি যদি ভালো করে কমান্ড দিতে পারেন। এগুলো লিখে মানুষ সার্চ করে, সবগুলো রিলেভেন্ট। আমি এগুলো কপি করে ফেললাম। এবার আমি সোজা এখানে নিয়ে এসে বসাই দিব একটা একটা করে। এবং সবগুলো স্মল লেটারের হবে, কোনোটাই ক্যাপিটাল লেটার হবে না এখানে। আর একই ওয়ার্ড ডাবল এখানে পুশ হবে না, আপনি বসাতে চাইলেও নিবে না। ধরেন এইটা এসইও ফর ইউটিউব চ্যানেল আমি দিছি না, আবার দিব, নিবে না, কারণ ও অলরেডি নিয়েছে। এখানে অটোমেটিক হচ্ছে আপনার ইয়েটা হয়, রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি 272 ওয়ার্ডে অলরেডি ইউজ করে ফেলছি। এবার আমরা ইউজ করব আমাদের যে হেডলাইন, এই হেডলাইনের প্রথম অংশ আমরা নিয়েছি, এটা একটা ইউজ করব। তাহলে দেখেন আমরা এটা ক্যাপিটাল ইউজ করলাম, তাই না? এখানে ক্লিক করলে এটা তো সরাসরি ভিডিআইকিউতে চলে যাবে। এখান থেকে আমরা এই যে স্মল লেটারের পার্টটা নিয়ে নিব, আমরা এটা এবার ডিলিট করে দিব। আচ্ছা, এবার আসলাম যে ইউটিউব চ্যানেল এসইও আমরা যেটা টপে নিয়েছি, এটা আমরা কপি করব। হুম, ইউর চ্যানেল এসইও এবং ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট অলরেডি আগে বসিয়েছি। তাহলে এখান থেকে দেখেন, ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব চ্যানেল এসইও, এটা বাংলাটাও দিলাম, অনেকে বাংলা লিখে সার্চ করে, এটা চেঞ্জ করে দিলাম। এখন মোটামুটি আমাদের 50-এ 46 স্কোর উঠেছে। ঠিক আছে, এখন এখানে 50-এ 50 স্কোর উঠাতে গেলে আপনাকে হচ্ছে আর টোটাল 20টা কিওয়ার্ড আপনাকে পুশ করতে হবে। তো আমাদের এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, ছোট ছোট যেগুলো কিওয়ার্ড, যেগুলো রিলিভেন্ট ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং, তারপরে ভিডিও, ইউটিউব এসইও টিপস, ইউটিউব এসইও স্ট্র্যাটেজি, র্যাঙ্ক ইউটিউব ভিডিও। এই কটা ছোটগুলো একটু আগে বসাবো মোটামুটি, যেগুলো লিখে মানুষ সার্চ করে। কারণ আমাদের 500 ওয়ার্ডের মধ্যে মোটামুটি একটু ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে, 48 গেছে। এবার আমরা ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট কি বসিয়েছি? ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট বসিয়েছি। ফাইন। এবার একটু আমরা এখানে যে আমাদের
কিওয়ার্ড ইন্সপেকশন আছে, আমরা এটা একটু রিলোড দিব। এখান থেকে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে নিব। আচ্ছা, এখন আচ্ছা, এটা 50-এ 50 আসছে। আমরা যে কোনো একটা কিওয়ার্ডকে আমাদের রিমুভ করতে হবে। আমরা যদি একটা এখান থেকে রিমুভ করি, আসছি। ওকে, তত হলো না। আচ্ছা, একটু আমাকে ছোট ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করবো, ইউটিউব ভিউ। ওকে, তাহলে আমরা এখানে আমাদের এই স্কোরটা 50 50 আমরা ফিল আপ করতে পারলাম। এখানে মূলত টোটাল 20টা কিওয়ার্ড আপনি যদি দিতে পারেন। এখন অনেকে আমাদের যে সমস্ত হচ্ছে এসইও এক্সপার্ট যারা কাজ করছে, তাদের যে বিষয়টা আমি ফলো করেছি, যে তারা মূলত এখানে আপনার এই যে টাইটেলটাকে বিভিন্নভাবে ভাঙিয়ে তারা 5টা র্যাঙ্ক ট্যাগ দিচ্ছে। হ্যাঁ, তো র্যাঙ্ক ট্যাগ জিনিসটা কি? ট্যাগের উপরে ভিত্তি করে মূলত ভিডিওটা কি হয়, র্যাঙ্ক হয়। কিন্তু তারা যে কাজটা করছে যে এই টাইটেলটাকে বিভিন্নভাবে ভাঙিয়ে, ধরেন এখানে নিলাম হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল, চ্যানেল অন সার্চ লিস্ট, ঠিক আছে। এটা একটা নিল, আবার বলছে যে র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল সার্চ লিস্ট ইন 2020, এরকম। তো এইটা করে আসলে তেমন কোনো ফিগার আউট হচ্ছে না বা ভিডিও র্যাঙ্ক হচ্ছে না। এতে করে ভিডিওতে হয়তো 100-এ 100 স্কোর উঠানো যাচ্ছে, কিন্তু ওই ভিডিওর ভিউ পাচ্ছে না 100%। এতে করে ক্লায়েন্ট স্যাটিসফাইড সাথে মানে ইমিডিয়েট হয়তো হলো যে আমি ভিডিও র্যাঙ্কিং স্কোর আপনার বাড়িয়ে দিয়েছি, কিন্তু ভিডিওতে ভিউ না আসলে তো দিন শেষে আপনাকে বলবে, ধরবে যে তুমি তো কোনো ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারছো না। মানে ভিডিওতে ভিউ ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর। থাম্বনেল, এই যে রিলিভেন্ট যে আমরা কিওয়ার্ড গুলো দিলাম, এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, রিলিভেন্ট কিওয়ার্ড দিতে হবে। দেখেন মানুষ সার্চ করে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন লিখে সার্চ করে, গ্রো ইউটিউব ভিউ লিখে সার্চ করে। সো এইভাবে আপনাকে কি করতে হবে, রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে, যেগুলো লিখে মানুষ সার্চ করে। তাহলে ভিডিওটা যদি আপনার হচ্ছে কন্টেন্ট ভালো হয়, টুডে অর টুমোরো আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে। থাম্বনেল ভালো হতে হবে, আপনার টাইটেলের সাথে আপনার হচ্ছে ডেসক্রিপশনের সামঞ্জস্য থাকতে হবে, কিওয়ার্ডের সামঞ্জস্য থাকতে হবে, এবং সর্বোপরি আমাদের কি করতে হবে, প্রমোশন করতে হবে। অন পেজ এসইও, অফ পেজ এসইও সবই করলেন, আপনি যদি প্রমোশন না করেন তাহলে কিন্তু আপনার এখানে ভিউ ইনস্ট্যান্ট আসবেই না। এখন আমরা চলে আসলাম হচ্ছে মোটামুটি আমাদের ডেসক্রিপশন তৈরি করা, আমাদের হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো অপটিমাইজ করা বা হচ্ছে আপনার চুজ করা, কিভাবে চুজ করতে হয়, এটা আমরা কিন্তু শিখে ফেলেছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমরা কি করব, এখন কিন্তু আমরা কোনো কোনো কিন্তু পেড টুলস ইউজ করিনি, এখনো দেখেন কোনো পেড টুলস ইউজ করিনি। পেড টুলস ইউজ করতেই হবে এমনটা নয়, আপনার টেকনিক্স আপনি জানতে পারলে আপনি হচ্ছে কি করতে পারবেন, পেড টুলস ছাড়াই কাজ করতে পারবেন। তাহলে রেকর্ডিং টাইমটা আজকে আমরা দিয়ে দিলাম যে 25 তারিখ দিলাম, ভিডিও বাংলা, ওকে ফাইন। বাকি আপনার হচ্ছে এগুলো তেমন আপনার ইয়ে করার প্রয়োজন নেই। ওকে ফাইন, কমেন্ট, সবাই কমেন্ট করবে, দেন নেক্সট। এখন চলে আসলে মনিটাইজেশন। আপনার মনিটাইজেশন চ্যানেলে থাকলে আপনি অন করবেন, না থাকলে না করবেন, আমি অন করে দিলাম। হুম, মনিটাইজেশনে অ্যাডটা কোথায় দেখাবে এগুলো শো করছে। হ্যাঁ, আপনি চাইলে আপনি অ্যাডের ইয়াও চেঞ্জ করতে পারেন, যে কোন জায়গায় অ্যাড দেখাবে। আচ্ছা, এইটা আমার কোনো ভায়োলেট করছে না, নান অফ দেম, আমি করে দিলাম যে এটা কোনো ভায়োলেট করছে না। আপনার মনিটাইজেশন না থাকলে এগুলো কিছু জিজ্ঞেসই করবে না, নেক্সট নেক্সট চলে যাবে। নেক্সট। এখন এখানে আসলো ইন্ডি স্ক্রিন, আপনি আপনার ভিডিওতে ইন্ডি স্ক্রিন থাকলে আপনি ইন্ডি স্ক্রিন অ্যাড করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আপনার চ্যানেল থেকে আরো মানুষ অন্য কিছু আরো কিছু দেখতে পাবে, ঠিক আছে। আমরা এখানে ইন্ডি স্ক্রিন অ্যাড করে দিলাম, আরো প্লে লিস্ট অ্যাড করে দিলাম, যাতে মানুষ আরো কিছু বিষয় ফ্রিতে লাস্টের দিকে দেখতে পায়। একটা আপনার এখান থেকে আই বাটন থাকলে দিবেন, না থাকলে না দিবেন, তবে দেওয়া ভালো। আই বাটনটা হলো সাজেস্টেড ভিডিও আর কি।
যারা মূলত ইউটিউবার হয় প্রফেশনাল, যে ওরা ইউটিউবিংই করছে জাস্ট, সেক্ষেত্রে এগুলো কাজ করে। যে অমুক ভিডিওটা কথার মধ্যে বলে যে অমুক ভিডিওটা দেখতে আপনি আমার আই বাটনে ক্লিক করেন, তখন আই বাটনটার সাথে সাথে আসে। ওকে, নেক্সট। আমরা এটা এখন এখান থেকে প্রাইভেট রাখলে শুধুমাত্র আপনি নিজে দেখতে পাবেন। আনলিস্টেড থাকলে এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন, তাহলে যাদের কাছে শেয়ার করছেন তারা দেখতে পাবে। আর পাবলিক করলে সবাই দেখতে পাবে। আমরা আজকে পাবলিক করে দিলাম। এখন পাবলিক হয়ে গেল ভিডিওটা। এই ভিডিওটাকে এখন আপনাকে আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, আমি যেভাবে দেখেন যে আমরা রিসেন্ট যে প্রমোশন করে প্রমোট করেছি কিছু আমাদের পেজে, আপনারা দেখে থাকবেন যে আমাদের পেজে আমরা ভিডিও প্রমোট করেছি। সো সেই প্রমোট থেকে কিন্তু ভিউ আসে, এবং এই ভিউ গুলো কিন্তু খুব কাউন্ট হয়। এখন আমরা এই ভিডিওটা হচ্ছে আপনার, আমি প্রমোটটা একটু দেখে নিচ্ছি কিভাবে প্রমোট করেছি। এইখানে এই দেখেন, ফেসবুক বিজ্ঞাপন পলিসি, না জানলে বিপদ, সম্পূর্ণ ফ্রি কোর্স। এখানে আমি দিয়েছি এবং লিঙ্কটা নিচে দিয়েছি, যাদের লাগবে তারা এখান থেকে যাবে। এখান থেকে যে লাইক কমেন্ট আসছে এটা কিন্তু কাউন্ট হয়, এটাও কিন্তু কাউন্ট হয়। তাহলে আমরা এই যে ভিডিওটা, এই ভিডিওটার স্কোর কত উঠলো, কত কি অবস্থানে দাঁড়ালো, এখন ডান পাশে দেখানো যাবে, দেখা যাবে। তবে অনেক সময় এই মজিলা ফায়ারফক্সে খুব মানে কি করে, পেঁচায়, মানে সমস্যা করে কুকিজে ধরতে। এই জন্য আমরা এই কাজগুলো গুগল ক্রোমে করব। তো আমরা যে নতুন ইনস্টল করলাম, এইখানে এখানে ভিডিওটা নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন আপনার স্কোর দেখা যাবে। আপনি যদি ভিড আইকিউতে, ভিড আইকিউতে যদি আপনি কি করতে পারেন, আহ অন্তত 70-75 আপনি ভিউ তুলতে পারেন, মানে স্কোর তুলতে পারেন, তাহলেই এটা এনাফ আপনার। কারণ আপনার রিলিভেন্ট কিওয়ার্ড লাগবে, একটু লোড নিবে। লোড নিচ্ছে প্রথম, তো সেট আপ করা হয়েছে, প্রথম সময় একটু লোড নেয়। আমরা একটু অন্য ব্রাউজারে চলে যাই যেখানে আগে থেকেই সেট আপ আছে। আমরা যে আমাদের চ্যানেলে সেট করেছি, যে গতদিন যে চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম, ওইখানে আমরা সেট করে টেস্ট করেছি। এখানে আমরা ছেড়ে দিই, এখানে আমাদের সেট করা আছে। এই দেখেন লোড নিচ্ছে। এখানে স্কোর কত উঠছে দেখেন, এই ভিডিওর হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল অন সার্চ লিস্ট, র্যাঙ্কিং উঠছে 100। এনাফ। এটা কিসে উঠছে? আপনার টিউব বাড়িতে। ভিডিআইকিউতে কত উঠছে? ভিডিআইকিউ কই বাবা, এখানে কি ভিডিআইকিউ সেট করা আছে? এখানে আমি ভিডিআইকিউ সেট করিনি। ভিডিআইকিউ মাঝে মাঝে বিদ্রম করে, এই যে এখানে 90 উঠছে। এনাফ। র্যাঙ্ক ট্যাগ পাঁচে পাঁচটা ধরে ফেলছে। তাহলে আমি এইখানে দেখেন আপনার, আমি কি কোনো টিউব বাডি বা কোনো আপনার হচ্ছে ভিডিআইকিউ টুলস এর হেল্প নিয়েছি, না শুধু চ্যাট জিপিটিতে করেছি? বলেন। তাহলে কি আপনাদের পেড টুলস এর প্রয়োজন আছে? পেড টুলস এর প্রয়োজন আছে? চ্যাট জিপিটি কে ভালো করে ইউজ করতে পারলেই আপনার হচ্ছে কি, মাসে পেড টুলসের টাকা বেঁচে গেল। তাহলে অটোমেটিক এখানে আপনার স্কোর অলরেডি হচ্ছে কত উঠলো, 90 উঠছে 100-তে। আর এখানে টিউব বাটিতে দেখাচ্ছে যে 100-তে 100 উঠছে, এনাফ। তাহলে আপনি ক্লায়েন্টকে একটা সুন্দর করে কি করেন, এখান থেকে ছবি নেন। ছবি নিয়ে আপনি হচ্ছে এই ভিডিওর আপনি ইয়া করছেন, এসইও স্কোর উঠাইছেন, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনি দেন। হ্যাঁ, তাহলে এখন থেকে এই ভিডিও যেটা দিলাম, আজকে যে ভিডিওটা দিল, মানে এখন যে ভিডিওটা দিয়ে মানে করছি শেখাচ্ছি, আর যে ভিডিওটা আপলোড করলাম, সেম জিনিস গত রাতে করেছি, ঠিক আছে? আজকের এই ভিডিওও দেবো। তাহলে দুই ভিডিও যদি দেখেন, তাহলে আপনার ইউটিউবের এসইও, সকল ধরনের এসইও শেষ, কোনো প্রকার পেড টুলসের প্রয়োজন নেই। এ হচ্ছে আজকের ক্লাস। এখন এটাকে আপনি শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
যেভাবে আমরা শেয়ার করি, তাহলে আপনার সেখান থেকে ভিউ আসবে। সো আশা করছি যে এই নিয়মটা একদম প্রপার, যারা নতুন অন্যান্য ভাবে এসইও করছে, আমি বিভিন্নদের ভিডিও ফলো করেছি, বিভিন্ন মেন্টরদের, তারা যেভাবে শেখাচ্ছে ছোট ছোট কিওয়ার্ড দিয়ে, ওই কিওয়ার্ড দিয়ে কোনো কাজ আসবে না। কারণ কি, মানুষ সার্চ করে লং টেল কিওয়ার্ড দিয়ে সবসময়, ছোট কিওয়ার্ড না। ইউটিউবে এসইও সার্চ করতে পারে, আমরা ওটা পুশ করেছি, তাই কি না? কিন্তু হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, আপনি শুধু টাইটেলকে ভেজে আপনি র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক ট্যাগ দিবেন, এটা কাজ করে কাজ হবে না এখন, ঠিক আছে? এভাবে করতে হবে। সো আশা করি আপনারা এই ভিডিওটা খুব সুন্দর মতো মানে কি করবেন, এক্সারসাইজ করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। আর যে ভিডিওটা আপলোড করলাম এখন, আপনাদের অলরেডি প্লে লিস্টে আপলোড হয়ে গেছে, ওখানেও এই জিনিসই দেখানো আছে, ঠিক আছে? কিন্তু এখানে কথা বলে দিচ্ছি, ওখানে ছোট কিছু ছোট ছোট কথা বলেছি আর কি। আচ্ছা, এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব, রাইট? আমি এটা